মুখ্যমন্ত্রী ফেস সেভিং এর জন্য গেছে। মমতা ব্যানার্জি তো মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করেন, তো বাধ্য হয়ে হিন্দু পোলারাইজ হচ্ছে। উনি তো রিজাইন করবেন না, উনাকে এখান থেকে সাসপেন্ড করা উচিত। পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন লাগানো উচিত। জগন্নাথ মন্দির উনি করেনি, জগন্নাথ মন্দির করলে তো খুব ভালো কথা। জগন্নাথ ধাম হতে পারে কি? উনার ক্ষমতা আছে ধাম করে দেবো। বাড়িতে 4টে নিম গাছ কোথায় আছে? কোন নিম গাছ কেটে ওখান থেকে নিয়ে কাঠ নিয়ে গেছেন? উনি দেখিয়ে দিন তো, আমরা মেনে নেব ওনার কথা। মুখ্যমন্ত্রী ফেস সেভিং এর জন্য গেছে। মুখ্যমন্ত্রী ফেসটা পুড়ে গেছে ওখানে। কেন এটাকে দাঙ্গা বলা যায় না। মমতা ব্যানার্জি আজকে দাঙ্গা দাঙ্গা বলছিলেন, আমি শুনছি। দাঙ্গা, এটা নিরীহ সনাতন ধর্মের মানুষের উপরে অ্যাটাক করা হয়েছিল। অর্গানাইজ অ্যাটাক, স্পন্সর বাই স্টেট গভর্নমেন্ট, ইনস্ট্রাকশন বাই মমতা ব্যানার্জি। পুরোপুরি মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এটা হয়েছে। মমতা ব্যানার্জি অত প্রভোগ করেছেন এই একে নিয়ে, আপনার ওয়াকফ বিলকে নিয়ে, কি তার প্রতিফলন হয়েছে। ওখানে অ্যাটাক করা হয়েছে, বেছে বেছে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে তাদের উপরে হামলা করা হয়েছে। মমতা ব্যানার্জি লজ্জা হয়নি এখন পর্যন্ত। ওই ধুলিয়ানের চেয়ারম্যান তো অ্যারেস্ট হয়নি। ও তো খুলেআম মাইকে বলেছিল কি এলানে জং হবে। তারপরে উনি এসব নাটক করতে যাচ্ছেন। যার বাড়ি ভাঙচুর হয়নি তাদেরকে পয়সা দিতে যাচ্ছেন, মুসলমানদেরকে ডেকে ডেকে পয়সা দিচ্ছেন। মুসলমানের বাড়ি কোনো ভাঙচুর হয়নি, মুসলমানদেরকে পয়সা দেওয়া দিচ্ছেন। আমাদের আপনার সবার ট্যাক্সের পয়সা দিয়ে উনি মুসলিম তুষ্টিকরণ করছে। ওরা তো সরাসরি অন্যায় করছেন। উনি যে বাংলাকে উনি নিজের গোলাম হিসাবে ভেবে নিচ্ছেন, সেই বাংলা মানুষ কবে এই জবাবটা দেবে এরই অপেক্ষা করছি আমরা। মমতা ব্যানার্জি তো মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করেন, তো বাধ্য হয়ে হিন্দু পোলারাইজ হচ্ছে। উনি বাংলা ভাগ করার কোথায় থেকে কথা উঠলো? বাংলায় তো ভাগ উনি করে দিচ্ছেন। উনি 9টা জেলার ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দিয়েছেন। যে মমতা ব্যানার্জি লোকসভায় যখন একজন সাংসদ ছিলেন, তখন লোকসভা উনি সরাসরি কাগজ ছুঁড়ে ফেলেছিলেন স্পিকারের চেয়ারের দিকে, কি অনুপ্রবেশকারীরা ওখান থেকে এসে সিপিএমকে ভোট করছে, মুসলমানরা এসে ওখানে সিপিএমকে ভোট করছে বাংলাদেশ থেকে। আজকে সে কথাটা ভুলে গেছেন। আজকে তো উনি আরো করে দিচ্ছেন, রাস্তা খুলে দিচ্ছেন। আর তার জন্য উনি বারবার বিএসএফকে টার্গেট করছেন, যাতে বিএসএফ ভয় পেয়ে, ওনার বক্তব্য শুনে ভয় পেয়ে চুপ করে থাকুক। ওনার যে যতগুলো রোহিঙ্গা অনুপ্রবেশকারী জেহাদি ওনার আত্মীয় স্বজনরা বাংলাদেশ থেকে এসে ওনাকে ভোটে জিতাবে। উনি এর জন্য এইসব নাটক করছেন, আর কিছু নয়। সরকারি পয়সা দিয়ে উনি যাকে উনার পুলিশ বলেছে কি আমাদের গুলিতে একজন মারা গেছে, আর মমতা ব্যানার্জি কালকে বলছেন কি বিএসএফ এর গুলিতে মারা গেছে। মুখ্যমন্ত্রী হিসাবে লজ্জা হয় না উনার? পুলিশ বলছে, আইজি ল অ্যান্ড অর্ডার বলছে, কে জাভেদ শামীম বলছে কি আমাদের গুলিতে একজন লোক মারা গেছে, একজন উন্ডেড ছিল, 2জন উন্ডেড ছিল, 4 রাউন্ড গুলি চলেছে। উনি বলছেন বিএসএফ গুলি চালিয়েছে। হোয়াট মিনস? এটা মুখ্যমন্ত্রী এইভাবে মিথ্যা কথা বলে নাকি? সরাসরি মিথ্যা কথা বলে মানুষকে প্রভোগ করছেন। আবার সে তো পুলিশকে জিজ্ঞেস করুন নাকি বিএসএফ আসার জন্য দাঙ্গা বেড়েছিল। ওখানকার মানুষ বলছে কি বিএসএফ এখানে পার্মানেন্ট ক্যাম্প বসাতে হবে। তার মানুষ মিথ্যা কথা বলছে, উনি সত্যি কথা বলছে। লজ্জা হয় না একটা মুখ্যমন্ত্রী হিসাবে মিথ্যা কথা বলার? সংবিধানের শপথ নিয়েছে, আসলে উনি সংবিধানের শপথ নিয়ে শরিয়ত কানুন বাংলা নিয়ে আসতে চাইছেন। সংবিধানের শপথ নিয়ে শরিয়তকে সমর্থন করছেন উনি কিভাবে এই কথাটা বলছেন কে এখানে বিএসএফ গুলি চালাবার পরে দাঙ্গা হয়েছে? লজ্জা হওয়া উচিত না। উনি তো রিজাইন করবেন না, উনাকে এখান থেকে সাসপেন্ড করা উচিত। পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন লাগানো উচিত আছে। একজন মুখ্যমন্ত্রী অত মিথ্যা কথা বলতে পারে কি বিএসএফ গুলি চালিয়েছে তারপরে দাঙ্গা হয়েছে? নির্লজ্জ মতন এই কথাটা বলছেন। ওনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওখানে রিকোজিশন দিয়ে বিএসএফ কে এনেছিল, তারপরে পুলিশের লোকরা বলছে বিএসএফ যদি না থাকে তো আমাদের প্রাণ হানি হয়ে যেত।
তারপরে মিথ্যা কথা বলছে। গুটিয়ে কিছু আছে যারা এইসব কথা শুনে ওদের বাংলা ভাষায় কথা বলার জন্য হচ্ছে না, মুসলমানদেরকে জন্য এটা হচ্ছে। কেন পশ্চিমবাংলা মুসলমানরা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে তার জন্য এই সব জায়গায় রিয়াকশন হচ্ছে। আজকে উনি এই রিয়াকশনের জন্য প্রশ্রয় দিয়েছেন, প্রভোগ করেছেন, বাংলা ভাষার জন্য হচ্ছে নাকি? অনুপ্রবেশকারী বা বাংলাদেশি লোকরা যেখানে হিন্দু নিধন করেছে, এখনো যিনি ইস্কনের আছেন তাকে আবার মিথ্যা কেসে ঢুকিয়ে দিয়েছে, চিন্ময় প্রভুকে। আর তারপরে বাংলাদেশের মুসলমানদেরকে উড়িষ্যা কেন কোনো স্টেটে তাদেরকে থাকতে দেওয়া উচিত না, তাড়াচ্ছে তো সব জায়গা থেকে, পাবলিক তাড়াচ্ছে ওখান থেকে। পাকিস্তানিদেরকে মমতা ব্যানার্জি এখানে শেল্টার দিয়েছেন। এই আজাদ মালিক ধরা পড়েছে, 500-র উপরে পাসপোর্ট বানিয়েছে। কোন পুলিশ কর্তা ওর পিছনে ছিল, এটা তো খবর নেওয়া দরকার। আইবি তো খবর নিচ্ছে। দেখবেন ঠাকুর ঘরে কে কলা আমি খাইনি, কলা তো আমি তো কলা খাইনি, এই গল্প হবে আগামী দিন। দেখুন আপনি কি হতে যাচ্ছে। জগন্নাথ মন্দির উনি করেনি, জগন্নাথ মন্দির করলে তো খুব ভালো কথা। তার জগন্নাথ মন্দিরে তো একটা লেখা আছে কি ওখানে কোনো মুসলমান যায় না। ওখানে তো একজন মুসলমানকে নিয়ে গিয়ে কিছু লোক গেছে, তো তারপরে আপত্তি করেননি কেন? ওখানে মন্দির, জগন্নাথ মন্দিরের মধ্যে মুসলমান যাবে কেন? উনি তো সমস্ত মন্দিরের ট্রাস্টি বানিয়ে দিয়েছেন ববি হাকিমকে। উনি তো পশ্চিমবাংলা সনাতন ধর্মটাকে সর্বনাশ করার জন্য উনি দায়িত্ব নিয়ে এইসব কাজ করছেন। আর উনি জগন্নাথ ধাম হতে পারে কি? উনার ক্ষমতা আছে ধাম করে দেওয়ার? কলিযুগের একটাই ধাম আছে, তার নাম পুরী ধাম। সেখানে উনি নতুন ধাম তৈরি করে দিলেন, আজকে ধাম মুছে দিতে হচ্ছে ওনাকে। আরে জগন্নাথ মন্দিরে ওই কাঠ চুরি করে আনতে হচ্ছে ওনাকে। উনি কোন জায়গা আছেন? ওনার বাড়িতে 4টে নিম গাছ কোথায় আছে? কোন নিম গাছ কেটে ওখান থেকে নিয়ে কাঠ নিয়ে গেছেন? উনি দেখিয়ে দিন তো, আমরা মেনে নেব ওনার কথা। ওনার বাড়ি, ওনার জায়গাইটা না, ওটা তো সরকারি জায়গা, পোর্ট ট্রাস্টের জায়গা, উনি দখল করে বসে আছেন। কি বলছেন আপনি? দিলীপ ঘোষের কথা আমি কোনো উত্তর দেবো না। আমাদের পার্টি বারণ করেছে, ওনার ব্যাপারে কিছু বলার নেই। ও পার্টি বুঝবে, ও পার্টির ক্ষতি করছেন না পার্টি ভালো করছেন, পার্টি বুঝবে এটা নিয়ে। জিয়াউল তো দেখা গেছে ওনার সঙ্গে গেছে, কিন্তু লালাকে আমার সঙ্গে কোনোদিন দেখেছেন? এই ব্যাপারে যে লালার সঙ্গে আমার নাম জুড়িয়েছেন, তা ওনাকে আমি আইনি নোটিশ পাঠিয়েছি, তো উনি জবাব দেবেন, নাহলে আমি মামলা করবো, ডিফামেশন মামলা করবো। প্রমাণ করে দেবেন, ভালো তো। উনি প্রমাণ করুন, উনি শুধু জবাবটা দিন না, প্রমাণ তো পরের কথা, আগে জবাবটা দিন। আমি যে চিঠি ওনাকে পাঠিয়েছি, আমার লয়ার পাঠিয়েছে, ওর জবাবটা দিলেই হবে। উনি ল্যাংটা হতে পারেন, সবাইকে ল্যাংটা করতে পারেন, যে ল্যাংটা হবে সেই সবাইকে ল্যাংটা করে, ওই ব্যাপারে আমাকে না জিজ্ঞেস করা এটাই ভালো। একটা ল্যাংটা লোকের কথা আমি কেন জবাব দেবো? বিকাশ ভট্টাচার্য অনেক জ্ঞানী মানুষ, আমি জানি না কোন তথ্যতে উনি বলছেন, এটা আমার জানাও নেই, আমি বলতেও চাইবো না। আমি বিকাশ বাবুকে বলবো, আমাদের RSSকে নিয়ে ওনার চিন্তা করার দরকার নেই। নিজের দলটাকে কিভাবে বাঁচাবেন, 0 থেকে 1 করবেন, সেটা নিয়ে একটু চিন্তা করলে খুব ভালো হবে। RSS নিয়ে উনি চিন্তা না করাটাই ভালো। নিজের দলটাকে বাঁচান, দলটাকে ঠিক রাখার চেষ্টা করুন। দেখুন, আমার যতটুকু মনে হচ্ছে রিভিউ পিটিশনে কিছু হবে, খুব সন্দেহ আছে। হলে খুব ভালো। যদি যোগ্য চাকরি, এই কথাটা, এই যোগ্যদের লিস্ট আগে দিয়ে দিত, তাহলে যোগ্যদের চাকরিটা বেঁচে যেত। যোগ্যদের চাকরি তো লিস্টটা দেয়নি, এই জন্য আমার খুব সন্দেহ আছে। এখনো যোগ্যদের লিস্টটাও দেবে না, রাজ্য সরকার দেবে না। রিভিউ পিটিশন করেছে, এদের মুখ ফেস সেভিং এর জন্য করেছে। যোগ্যদের লিস্ট দেবে না মমতা ব্যানার্জি। যোগ্যদের লিস্ট দিলে বাড়িতে এক একটা ইট তুলে নিয়ে চলে যাবে অযোগ্যরা। যোগ্যরা কিছু করতে পারবে না, যোগ্যরা ভদ্র আছে, শিক্ষিত না। অযোগ্যরা তো লুটেরা, ডাকাত আছে, মমতা ব্যানার্জি বাড়ি লুট করে নিয়ে যাবে টাকার জন্য। রয়েছে সবকিছু আছে রাজ্য সরকারের কাছে, সবকিছু আছে, হয়তো পুড়িয়েও দিতে পারে, আমি জানি না। বাট এরা লিস্ট না দিলে কিছুতেই হবে না। দেখুন, একজনের একটা 10 জনের প্যানেল হলে একজনে যদি কোনো ইলিগাল হয়, এই কেসে সবটাই হয়ে যায়, মানে প্যানেল বাতিল হয়ে যায়। ইতিহাস আছে ভারতবর্ষে, অনেক রাজ্যেতে এই ঘটনা ঘটেছে। আপনার জানেন, আপনার চৌটালা পরিবার শেষ হয়ে গেল, পলিটিক্যালি ডেথ হয়ে গেল এই কেসে হরিয়ানাতে।
এরকম আপনি ত্রিপুরাতেও এরকম ঘটনা ঘটেছিল, অনেক বিহারে ঘটনা ঘটেছে, 5,000 প্যানেল বাতিল হয়েছিল। এই কোনো নতুন ঘটনা না, একটা ভুল হলে কিন্তু প্যানেল বাতিল হয়ে যায় আইনত, আমাদের দেশে যে আইন আছে।